পাস্তা মোটামুটি আমরা ছোট থেকে বড় সকলেই পছন্দ করি খেতে। বেশিরভাগ স্কুলের টিফিনে যদি পাস্তা দেওয়া যায়, বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে খেয়ে নিতে পারে সহজে। বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু অনেক মজা। সহজভাবে আজকে আমি রান্না করে দেখাবো পাস্তা কিভাবে আপনারা সহজে রান্না করে নিতে পারেন অনেক অনেক মজা করে। কঠিন কোনো কিছুই না, যে নতুন রাঁধুনি যে কখনো রান্না করে নাই, একবার দেখা মাত্রই কিন্তু সে রান্না করে খেতে পারবে এবং বাচ্চাদেরকেও খাওয়াতে পারবে। এই পাস্তাটা আপনি ভাত না খেয়ে শুধু পাস্তা খেলেও পেটের পর্যাপ্ত পেট ভরবে, ক্ষুধা কম লাগবে, কারণ পাস্তা খাওয়ার পর ভাতের মতো অনুভব হয়। পাস্তা কিন্তু অনেকটাই ক্ষুধা কমিয়ে দেয়, অনেকক্ষণ পর্যন্ত পেটটা অনেক বেশি ভরা থাকে। পাস্তাটাকে রান্না করার জন্য আমি এখানে পানি ফুটিয়ে নিচ্ছি। পানি যখন ভালোভাবে ফুটে যাবে তখন পুরো 1 প্যাকেট পাস্তা এটার মধ্যে দিয়ে দিব। ম্যাকারনি পাস্তা কিন্তু অনেকভাবে রান্না করা যায়। আপনি চাইলে ক্রিমি দুধ দিয়েও রান্না করতে পারবেন, মিল্ক যেটা পাস্তা হয়। তো আজকে আমি জাল পাস্তাটাই তৈরি করছি, কারণ এখন যেহেতু রমজান মাসে কিন্তু মিষ্টি খাবারের চাইতে জাল খাবারটা বেশি খেতে মন চায় আর খেতে ভালো লাগে। তাই হচ্ছে আজকে আমি জাল পাস্তাটাই তৈরি করছি। অন্য আরেকদিন তৈরি করে দেখাবো কিভাবে আপনারা মিল্ক পাস্তা তৈরি করতে পারেন, ক্রিমি থাকবে আর কি। সিদ্ধ হয়ে যাওয়ার পর এটা কিন্তু আমি চালনিতে ভালোভাবে পানিটা ঝরার জন্য রেখে দিয়েছি। আর এখানে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি একটু ভেজে নিচ্ছি। আর একটি মাত্র ডিম দিয়ে রান্না করব। ডিম বেশি দিচ্ছি না, আপনি চাইলে 1 প্যাকেটের সঙ্গে 2টা 3টা ডিম দিতে পারেন। তবে ডিমের পরিমাণ বেশি হলে মনে হয় ডিমের ফ্লেভারটা অন্যরকম লাগে, পাস্তার যে স্বাদটা সেটা আসলটা পাওয়া যায় না। যার যেমন খেতে পছন্দ সেভাবে রান্না করবেন। আজকে আমি একটা ডিম দিই, ডিম ছাড়াও কিন্তু এই পাস্তা রান্না করে খাওয়া যায়। অনেক বাচ্চারা আছে ডিমের গন্ধটা নিতে পারে না, যেমন আমার কাছে ভালো লাগে না, ডিমের বেশি পরিমাণ দিলে গন্ধটা বেশি থাকে। ডিমটাকে জুড়িবাজি করে নেওয়ার পর হচ্ছে পানি ঝরিয়ে রাখা পাস্তাটাকে দিয়ে দিলাম। উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিব। লবণ যদি কম হয় টেস্ট করে লবণটা দিয়ে দিব। আর সাথে তো একটা প্যাকেট থাকে, সেটার মধ্যে কিন্তু মশলা টেস্টিং সল্ট দেওয়াই থাকে। 2-3 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর বাটিতে নামিয়ে নিলাম। একদম পারফেক্টভাবে কিন্তু হয়ে গেল মজাদার পাস্তা। কার কার এই পাস্তা খেতে ভীষণ পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কেমন রেসিপি এবং টিপস পেতে চান কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে রেসিপি এবং টিপসগুলি শেয়ার করার চেষ্টা করব। ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখার পর অল বাটনে ক্লিক করবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে সবার আগে চলে যাবে। যখন ইচ্ছা তখনই আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।